রাশিয়া পৌঁছালেন ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। এমন একটা সময় তিনি রাশিয়া গেলেন যখন রাশিয়া এবং ভারতের বন্ধুত্ব নিয়ে গোটা বিশ্ব রীতিমতো চর্চা করতে শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প রীতিমতো হুঁশিয়ারি দিচ্ছেন। আমেরিকার মিডিয়া ডক্টর জয়শঙ্করের এই রাশিয়া সফরকে নিয়ে অধীর আগ্রহে অপেক্ষা করছে। আর এই জয়শঙ্করের সফরের আগেই রাশিয়ার পক্ষ থেকে ঘোষণা করে দেওয়া হয়েছে ভারতকে তারা ক্রুড অয়েল কেনার ক্ষেত্রে অতিরিক্ত 5% ছাড়ও দেওয়ার একটা পরিকল্পনা করেছে এবং ভারত এই সুবিধাটা পাবে। তবে রাশিয়া সফরে গিয়ে ডক্টর জয়শঙ্কর একের পর এক কর্মকাণ্ড কিন্তু করতে শুরু করলেন। তাতে একটা জিনিস পরিষ্কার, ভারত সরকার কোনো অবস্থাতেই হাত গুটিয়ে বসে নেই। ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা দেওয়ার সব রকম চেষ্টা ভারত এবং রাশিয়া একত্রে করছে এবং সেই চেষ্টাটা এবার ভারতবর্ষের ট্রেড ওরিয়েন্টেড মার্কেটও এসেও কিন্তু পড়লো। কি আলোচনা হলো, কি সিদ্ধান্ত হলো, সবকিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। যারা চ্যানেলটিকে প্রথম দেখছেন একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ইতিহাস থেকে বর্তমান, সময় থেকে সমাজ, দেশ থেকে বিদেশ, ইতিহাস শুধু বইতে নয়, দেখবেন ভিডিওতেও। এই নেটওয়ার্ক এখন অনেক বড়। আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ভারতবর্ষের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর এমন একটা সময় রাশিয়ায় গেছেন যে ভারত এবং রাশিয়ার এই বন্ধুত্ব নিয়ে যখন সব থেকে বেশি আন্তর্জাতিক মহলে কিন্তু চর্চা হচ্ছে। আমেরিকা অধীর আগ্রহে অপেক্ষা করছিল যে ভারত কখন আমেরিকার পায়ে গিয়ে মাথা নতটি করবে, কিন্তু ভারত বুঝিয়ে দিয়েছে কোনো অবস্থাতেই তারা রাশিয়াকে পিছন থেকে ছুরিটি মারবে না। কালকে রাশিয়ার পক্ষ থেকে আরো একটি বিস্ফোরক ঘোষণা করা হয়েছে। সেখানে তারা স্পষ্ট বলেছে ভারত যদি এরপর রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনে তাহলে ভারতকে তারা অতিরিক্ত 5% স্পেশাল ডিসকাউন্ট দেবে তেলের দামে। এবার এই মুহূর্তে আন্তর্জাতিক স্তরে তেলের দাম কত? 62.34 ডলার প্রতি ব্যারেলে। আমেরিকার এই যে তেলের দাম, এই যে আমেরিকার এই তেলের দামের উপর কন্ট্রোল করার চেষ্টা তা রাশিয়ার উপর এর আগে তারা করেছে। ফলে রাশিয়ার তেলের দাম কিন্তু ছিল $60 প্রতি ব্যারেল, কিন্তু অতিরিক্ত 5% ডিসকাউন্ট দেওয়ার পরে এই ব্যারেলের দামটি গিয়ে দাঁড়াবে 57 থেকে 58 ডলার এবং খুব কম হলে $55 প্রতি ব্যারেল প্রতি। ফলে সামারাইজড যদি করেন দেখবেন প্রতি বছর ভারত কয়েক হাজার কোটি টাকা বাঁচাতে পারে শুধু রাশিয়ার থেকে তেল কিনে। ডোনাল্ড ট্রাম্প ঠিক এটাকেই মানতে পারছেন না। ডোনাল্ড ট্রাম্প আসলে প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করতে গিয়ে ভারতের উপর ট্যারিফটি লাগিয়েছেন এবং এক্সপেক্ট করেছিলেন ভারত হয়তো তাদের কাছে যাবে এবং গিয়ে বলবে ভুল হয়ে গেছে স্যার, এরপর থেকে আর কখনো তেল কিনবো না, বা তেল কিনলেও আপনাকে জানিয়ে কিনবো। কিন্তু ভারত তা করেনি। ডোনাল্ড ট্রাম্প জানেন তিনি চীনের সঙ্গে লড়াই করতে পারবেন না, তাই নরম মাটিতে আঁচড় কাটতে শুরু করেন। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কালকে রাশিয়ার এই ঘোষণা, যেখানে 5% স্পেশাল ডিসকাউন্ট তারা দেবেন ভারতকে, তা কিন্তু নিঃসন্দেহে অর্থবহ। আর এই ঘোষণার আগেই আমেরিকার পক্ষ থেকেও আরো একটি ঘোষণা করা হয়েছে। আমেরিকা স্পষ্ট জানিয়েছে তারা ভারতকে বা ভারতের উপরে স্যাংশন লাগাতে চলেছেন বা ভারতকে তারা স্যাংশনড কান্ট্রি হিসাবে ট্রিট করছেন, কারণ কোনো অবস্থাতেই রাশিয়ার সঙ্গে ভারতের এই টাই আপটা আমেরিকানরা মেনে নিতে পারছেন না। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভারতবর্ষের বিদেশমন্ত্রী চলে গেছেন রাশিয়া। বোঝার চেষ্টা করুন ডোনাল্ড ট্রাম্প এক্সপেক্ট কি করছেন। ডোনাল্ড ট্রাম্প এক্সপেক্ট করছেন ভারতবর্ষের বিদেশ মন্ত্রকের একটি ফোন, সরি বলা যে আমরা রাশিয়ার থেকে তেল কিনে ভুল করেছি, কোনোভাবেই কেনা উচিত হয়নি, আপনারাই আমার মাইলর্ড, আপনি যা বলবেন তার বাইরে আমি চলবো না। কিন্তু ভারত প্রত্যেকটি পদক্ষেপে উল্টো জিনিস করতে কিন্তু শুরু করেছেন, যা আমেরিকানরা কিন্তু কোনোভাবেই মানতে প্রস্তুত নন। ডক্টর জয়শঙ্কর রাশিয়া সফরে গিয়েই সকলের আগে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সঙ্গে একটি মিটিং করেছেন। মূলত 5টা দেশ কিন্তু এই ইউনিয়নের মধ্যে পড়ে: রাশিয়া, কাজাকিস্তান, বেলারুশ, আর্মেনিয়া এবং কিরগিজস্তান। এই 5টা দেশকে নিয়ে কিন্তু ইউরেশিয়ান ইউনিয়ন গঠিত হয়েছে। এবার ভারতবর্ষ অল্টারনেটিভ ওয়েগুলো যখন খুঁজতে বার করেছে, মানে খোঁজার চেষ্টা করেছে, ঠিক তখন তারা দেখেছে ইউরেশিয়ান ইউনিয়নের এই দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য ভারতের বানানো প্রয়োজন। ফলে রাশিয়াকে কেন্দ্র করে এই বাকি 4টে দেশ, এদের সঙ্গে কিন্তু ভারতবর্ষ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য বৈঠক শুরু করেছেন। দেখুন, এই ধরনের অফিসিয়াল ডিসকাশন 2022-এ শুরু হয়েছিল। ডক্টর জয়শঙ্কর এবার রাশিয়া সফরে গিয়ে নতুন করে এই ডিসকাশনে কিন্তু গতি আনলেন এবং বুঝিয়ে দিলেন ডোনাল্ড ট্রাম্প নয়, ভারতের কিন্তু
অল্টারনেটিভ ওয়েগুলো খোঁজাই এখন একমাত্র লক্ষ্য। আপনারা জানেন কিছুদিন আগে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে প্রতি মাসে একটি করে ট্রেড টক ভারত করবে, এই ঘোষণা কিন্তু অফিসিয়ালি করা হয়েছে। মিডল ইস্টের দেশ যদি দেখেন, দেখবেন ওমানের সঙ্গে অলরেডি ভারতবর্ষের পার্টনারশিপ পর্ব রেডি, শুধু কিছু কিছু বিষয়ে আটকে আছে। এগুলো হলেও অফিসিয়ালি আমরা 1-1.5 মাসের মধ্যে ওমানের সঙ্গে পার্টনারশিপও কিন্তু ঘোষণা করে দেব। কিন্তু রাশিয়ার সঙ্গে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নিঃসন্দেহে কিন্তু অর্থবহ কেন? কারণ এই ধরনের এগ্রিমেন্ট শুধু ডোনাল্ড ট্রাম্প নয়, ইউরোপের কোনো দেশই কিন্তু মেনে নেবে না। কারণ রাশিয়াকে তারা টেরোরিস্ট কান্ট্রি হিসেবে আখ্যায়িত করে বিভিন্ন জায়গায়। আপনারা যদি রাশিয়ার বিভিন্ন অ্যাক্টিভিটি নিয়ে ইউরোপের বিভিন্ন সংবাদপত্রের রিপোর্ট দেখেন, দেখবেন তারা টেরোরিস্ট এই শব্দ দিয়ে আখ্যায়িত করে। ফলে রাশিয়ার সঙ্গে যে কোনো চুক্তি তারা কিভাবে মেনে নেবে সেটাও কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। কিন্তু এই রাশিয়ার থেকেই কিন্তু দিনের পর দিন একাধিক প্রয়োজনীয় সামগ্রী কেনে আমেরিকা, এমনকি ইউরোপীয় ইউনিয়নের প্রত্যেকটি দেশ কোনো না কোনো সামগ্রী রাশিয়ার থেকে কিন্তু নিজেদের দেশে কিন্তু কিনে নিয়ে আসে। অর্থাৎ ভারত যখন রাশিয়ার সঙ্গে এই ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করতে ফের একবার মিটিং করছে, ঠিক তখন তারা ভারতের বিপক্ষে কথাবার্তা বলতে ফের শুরু করেছে এবং নিজেদের দ্বিচারিতাকে লোকানোর চেষ্টা করছে যে তারা যখন এই সকল ইউরেশিয়ান দেশগুলোর সঙ্গে ব্যবসা বাণিজ্য করে তখন সব ঠিক, কিন্তু ভারতের বিদেশমন্ত্রী গিয়ে যখন মিটিং করতে শুরু করেছে তখন সব ভুল। দেখুন, ইউরেশিয়ান ইউনিয়নের এই 5টা দেশের সঙ্গে যদি ভারতবর্ষের চুক্তি হয়, তাহলে ভারতবর্ষের ফার্মা সেক্টর, টেক্সটাইল সেক্টর এবং ইঞ্জিনিয়ারিং সেক্টর কিন্তু ভীষণ মাত্রায় ডেভেলপড হবে। রাশিয়াতে কিন্তু ভারতের ফার্মা ইন্ডাস্ট্রির একটা আলাদা কিন্তু ভ্যালু আছে, বাজার আছে। ফলে ভারত কিন্তু এটা নিঃসন্দেহে এক মাস্টার স্ট্রোক দিয়েছে বলা চলে। পাশাপাশি কালকে ভারতের পক্ষ থেকে এক অফিসিয়াল ঘোষণা আমাদের সামনে এসছে। সেখানে বলা হয়েছে কটনের উপর ভারতবর্ষ 30শে সেপ্টেম্বর অবধি ইম্পোর্ট ডিউটিকে উইথড্র করছে। এর মানেটা কি? মানেটা হলো ভারতের বস্ত্রশিল্পীরা যখন বাইরে থেকে কাঁচা তুলোকে নিয়ে আসে কাপড় জামা বানানোর জন্য, তার উপর ভারত সরকার 11% শুল্ক চাপাতো। একে বলা হয় ইম্পোর্ট ডিউটি। যে কোনো প্রোডাক্টের উপরই ভারতীয়দের কিন্তু এটা দিতে হয়, ব্যবসায়ীদের। এবার ভারতের পক্ষ থেকে কালকে ঘোষণা করা হয়েছে এই 11% ইম্পোর্ট ডিউটি ভারত ছাড় দেবে। কেন ছাড় দেবে? কারণ আপনারা জানেন টেক্সটাইল ইন্ডাস্ট্রি কিন্তু আমেরিকার এই ট্যারিফ চাপানোর পর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে। ওইদিকে আমেরিকা কিন্তু ভিয়েতনাম, কম্বোডিয়া এবং বাংলাদেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করেছে, যেখানে তাদের বস্ত্রশিল্প কিন্তু একটা হিউজ মার্কেট পাবে আমেরিকার মার্কেটে। ফলে এই মুহূর্তে ভারতের বস্ত্রশিল্পীদেরকে একটু রিল্যাক্সেশন দেওয়ার জন্য প্রাথমিকভাবে 30শে সেপ্টেম্বর অবধি এই ইম্পোর্ট ডিউটিকে কিন্তু ছাড় দেওয়া হয়েছে এবং ছাড় দিয়ে অন্তত এটা বুঝিয়ে দেওয়া হয়েছে ভারতের ইন্টারনাল যে সকল বিজনেসম্যানরা আছে, ডোনাল্ড ট্রাম্পের এই প্রতিহিংসাপরায়ণ রাজনীতির জন্য যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশেও কিন্তু ভারত সরকার থাকবে। এর আগেও ভারত সরকার প্রায় 20,000 কোটি টাকার একটি ফান্ড ক্রিয়েট করেছিল, আপনারা জানেন। আর আজকে ইম্পোর্ট ডিউটির উপর 11% ইম্পোর্ট ডিউটি উইথড্র করা নিঃসন্দেহে ভারত সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। পাশাপাশি কালকে চীনের সঙ্গে একাধিক ডিল হয়েছে, আপনারা জানেন। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট যে ডিলটা আমার মনে হয়েছে তা হলো চীনাদের জন্য বিজনেস ভিসা ইস্যু করা হয়েছে। ফলে ভারত সরকার চায় চীনাদের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখতে, যেন চীনাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য আগের থেকে অনেক ভালো জায়গায় যায়। ইতিমধ্যে 3টে গুরুত্বপূর্ণ পাস খুলে দেওয়া হবে। আপনারা জানেন নাথুলা পাস উত্তরাখণ্ড এবং আরো একটি পাস লাদাখে খুলে দেওয়া হবে। সেখান থেকে বর্ডার এরিয়াকে কাজে লাগিয়ে ব্যবসা বাণিজ্য কিন্তু করবে ভারত ও চীন। যদিও একটি পাস খুলে দেওয়াতে নেপাল একটু অবজেকশন করেছে, কিন্তু আমার মনে হয় এটা খুব সিরিয়াস ইস্যু না, সেটাকে মিটিয়ে নেওয়ার জায়গা কিন্তু থাকবে। সব মিলিয়ে ডক্টর জয়শঙ্কর গেলেন রাশিয়া, একের পর এক বৈঠক করলেন। রাশিয়া ভারতের পাশে থাকলো, 5% অতিরিক্ত ডিসকাউন্ট ঘোষণা করলো। রাশিয়া এবং ভারতের একাধিক টাই আপ নতুন করে হলো, একাধিক ব্যবসায়ী চুক্তি নতুন করে হবে। ইউরেশিয়ান ইউনিয়নের 5টা দেশের সঙ্গে ভারত নতুন চুক্তি করলো। পাশাপাশি চীনা ডিপ্লোম্যাটদের জন্য বিজনেস ভিসা ওপেন করা হলো এবং বস্ত্রশিল্পীদের জন্য 11% ইম্পোর্ট ডিউটি কটনের উপর কিন্তু উইথড্র করলো ভারত সরকার। তবে এত কিছু হ্যাপেনিং, মানে এত জিনিস হচ্ছে, আমি সামারাইজ করে আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝলেন ডোনাল্ড ট্রাম্পের কাউন্টার পলিটিক্স ভারত ঠিক কিভাবে করতে চাইছে এবং কিভাবে করতে পারলো। চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি।
ধন্যবাদ।